আসসালামু আলাইকুম। অনেকেরই মনের মধ্যে একটা কমন প্রশ্ন জাগে, ডেলিভারি হওয়ার কতদিন পর গাভীকে কৃমিনাশক দিব? আপনারা হয়তো অনেকেই জানেন, গত কয়েক মাস আগে আমাদের বেশ কয়েকটা গাভী ২-১ দিন পর পর পর্যায়ক্রমে বাচ্চা প্রসব করে। তো আজকে আমাদের লাল গাভীটাকে কৃমিনাশক দিচ্ছি। আমাদের এই লাল গাভীটার ২৭০ কেজি দৈহিক ওজন হিসাবে অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্স ৬টা দিচ্ছি। কৃমিনাশক দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যেই দিন তুলনামূলক ঠান্ডা আবহাওয়া থাকে ওই দিন দেওয়ার, পাশাপাশি সকালবেলা খালি পেটে দেওয়ার চেষ্টা করি। হেলমেক্স প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য আমরা একটি করে বোলাস দিই। এখন কথা হচ্ছে, আমরা ৬টা বোলাস দিলাম কেন? কৃমিনাশক দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় একটু ওভারডোজ দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা হয় না। এখন কথা হচ্ছে, ডেলিভারি হওয়ার কতদিন পর আমরা এই গাভীটাকে কৃমিনাশক দিলাম? আমাদের এই গাভীটা গত ২.৫ মাস আগে বাচ্চা প্রসব করে। আমাদের এই গাভীটার ওইভাবে দুধ হয় না, যা দুধ হয় বাছুরের জন্য যথেষ্ট। যেহেতু আমাদের এই গাভীটার ৩ থেকে ৩.৫ কেজির মতো দুধ হয়, তাই যত দ্রুত সম্ভব হিটে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সাধারণত ভালো দুধের গাভী হলে আমরা আরও কিছুদিন পর কৃমিনাশক দিতাম, কেননা কৃমিনাশক দেওয়ার পর আমাদের গাভীগুলা দ্রুত হিটে আসে এবং গর্ভ অবস্থায় দুধের পরিমাণ কমে যায়। তো যাই হোক, কৃমিনাশক দেওয়ার পর আমাদের গাভীগুলা যদি কোনো ক্ষেত্রে হিটে না আসে, সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ গ্রহণ করি সেটা আপনাদের দ্রুতই জানাবো। কৃমিনাশক দেওয়ার পর আমরা জিঙ্কের পাশাপাশি লিভার টনিক খাওয়াই। আমরা অধিকাংশ সময় প্রাকৃতিক লিভার টনিক হাতে বানায়ে খাওয়াই। তো কিভাবে প্রাকৃতিক লিভার টনিক হাতে বানাবেন সেই সম্পর্কে দ্রুতই আপনাদের জানাবো। কৃমিনাশক দেওয়ার পর গরুর মুখের রুচি কমে যেতে পারে, পাশাপাশি পাতলা পায়খানা করতে পারে। এতে ভয় পাবার কোনো কারণ নেই। কৃমিনাশক দেওয়ার ১ থেকে ১.৫ ঘন্টা পর আমরা গাভীকে খাবার দিই। পাশাপাশি কৃমিনাশক দেওয়ার পরপরই গাভীকে ধুয়ে দিছিলাম। তো গত কয়েকদিন যাবৎ আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকালবেলা ঘাস কাটতে যাওয়ার সময়ই ঠিক বৃষ্টি চলে আসতেছে। এখন আমরা যে জমি থেকে ঘাস কাটতেছি ওই জমিতে যাওয়ার রাস্তাটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, যার কারণে ঘাস কেটে নিয়ে আসার সময় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে কাঁচা রাস্তাতে প্রচণ্ড পরিমাণে কাদা, যার কারণে একা টেনে নিয়ে আসা অসম্ভব। দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি এবং আমাদের ব্যবসা সৎপথে পরিচালনা করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।